Dear student, how are you? I hope you are fine by the grace of Allah. I am also fine. Dear student, now I am going to discuss about voice of interrogative sentence. Read the following sentence. Active. Do you take tea? Passive form of this sentence. Is tea taken by you? B. Active. Did you see the man? Passive form of the sentence. Was the man seen by you? তাহলে আমরা এখানে সেন্টেন্স দুটো ভালো করে লক্ষ্য করলে আমরা সম্পূর্ণ রুলস বা ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় এটা বুঝতে পারবো। আমরা এখানে প্রথম সেন্টেন্সটি দেখতে পারতেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করার সময় টেন্স পার্সন নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিতে হবে, প্লাস সাবজেক্ট দিতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস অবজেক্ট এই নিয়মে করতে হবে। আমরা স্ট্রাকচার দেখে নেই। স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস। প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে অ্যাক্টিভের ভয়েস। এটা থেকে প্যাসিভ করার সময়, এই নিয়ম থেকে প্যাসিভ করার সময় আমাদের মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব অ্যাজ পার সাবজেক্ট ও টেন্স, অর্থাৎ সাবজেক্ট টেন্স নাম্বার পার্সন অনুযায়ী প্রথমেই হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বটা দিতে হবে এবং সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পরে যেহেতু আমরা ভয়েস করব, বি, বিং, বিন, প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে এটা আমরা এগুলো ব্যবহার করব। প্লাস যেহেতু ভয়েস করতেছি এই জন্য ভয়েস করার সময় কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিতরে যেতে হবে বাই প্লাস অবজেক্ট। যেহেতু ইন্টারোগেটিভ করতেছি অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করতে হবে। সাস এস, হ্যাজ হি ডান দ্য সাম, প্রশ্নবোধক কোশ্চেন মার্কস। তাহলে হ্যাজ দ্য সাম, এখানে সাম যেহেতু অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, আর যেহেতু এটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভয়েস করার সময় হ্যাভ বিন, হ্যাজ বিন দুটোর একটা দিতে হয়। তাহলে যেহেতু এখানে হ্যাজ এরপরে বিন আমরা ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি বাই প্লাস অবজেক্ট, শেষে অবশ্যই কোশ্চেন মার্কস দিতে হবে। ওয়াজ দ্য মাদার কুকিং ফুড, তাহলে ওয়াজ ফুড বিং কুকড বাই দ্য মাদার, এই নিয়মে প্র্যাকটিস করতে হবে। এখন কোনো সেন্টেন্স হু দ্বারা শুরু হলে সেই সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করার সময় আমাদের হু এর পরিবর্তে কি ব্যবহার করব, আমরা বাই হুম ব্যবহার করব। অর্থাৎ হু যুক্ত অ্যাক্টিভ এর গঠনটা আগে জানতে হবে। হু প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে। তাহলে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই হুম প্রথমে বলবে এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বলবে, এরপর সাবজেক্টটি বলবে, অর্থাৎ এখানে সেন্টেন্সে যে অবজেক্ট ছিল সেটি এখানে সাবজেক্ট হিসেবে বলবে। এরপর বি, বিং, বিন টেন্স অনুযায়ী বসাতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের ট্রি বলবে, শেষে কোশ্চেন মার্কস বসাতে হবে। সাচ অ্যাজ হু কলস ইউ, বাই হুম আর ইউ কল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু ইজ কলিং ইউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভ। বাই হুম আর ইউ বিং কল্ড, যেহেতু কন্টিনিউয়াস করতেছি এই জন্য কী দিয়েছি এখানে বিং কথাটা বসছে, বিং। ক্লিয়ার? হু stole your pen, by whom was your pen stolen, এটি পাস্ট টেন্সে আছে এই জন্য এখানে
ইওর পেন্ট হচ্ছে সাবজেক্ট, এই জন্য এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বসছে। হু উইল হেল্প ইউ, বাই হুম উইল ইউ বি হেল্পড, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে ভয়েস করার সময় উইল বি এবং শ্যাল বি বসে। হুম যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের মনে রাখতে হবে স্ট্রাকচারটা কি। হুমের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্যাসিভ এর স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে তাহলে এইভাবে, হু হুম থাকলে আমরা হু দিব, হু এর পরে অক্সিলারি ভার্ব দিব, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব, বাই প্লাস অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। সাচ অ্যাজ হুম ডু ইউ ওয়ান্ট। প্যাসিভ ফর্ম হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার অ্যাগেইন হুম ডিড ইউ কল, হু ওয়াজ কল্ড বাই ইউ, তাহলে এখানে হুম এর পরিবর্তে হু বসছে এবং এই অনুযায়ী হু অনুযায়ী এখানে সাহায্যকারী ভার্ব বসছে। যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতেছি এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, বাই প্লাস অবজেক্ট হিসেবে বসছে। আমরা জানি হুম অলওয়েজ অবজেক্টিভ ফর্ম, এটা আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। অন্যান্য ডব্লিউএস কোশ্চিন এর ইন্টারোগেটিভের নিয়ম যদি থাকে এভাবে মনে রাখতে হবে। প্রথমেই যে ডব্লিউএস ওয়ার্ডটি থাকবে অ্যাক্টিভের নিয়ম মনে রাখবা, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর এই নিয়ম থেকে প্যাসিভ করার সময় তাহলে ডব্লিউএস ওয়ার্ডটি থাকবে, অক্সিলারি ভার্ব দেব, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস অবজেক্ট প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। সাচ অ্যাজ হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়েন ডিড ইউ বাই দ্য বুক, হোয়েন ওয়াজ দ্য বুক বট বাই ইউ। আচ্ছা, এভাবে এই নিয়মে আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কী কী দিয়ে শুরু হয় এটা মনে রাখতে হবে। আগে মূল ভাব দিয়ে শুরু হয়, প্লিজ দ্বারা শুরু হয়, কাইন্ড দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়। হ্যাঁ, থাকলে এই নিয়মে করব, ডু ইট, লেট ইট বি ডান, লেট ইট বি ডান। ইম্পারেটিভ সেন্টেন্সটিতে যদি ভার্ব ও অবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে নিচের নিয়মে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। লেট প্রথমে দিব, আমরা জানি যখন ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিণত করব কখনো অবশ্যই সেটা লেট প্রথমে আনতে হবে, প্লাস অবজেক্ট দিতে হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে বি দিতে হবে, শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। ক্লিয়ার? সাচ অ্যাজ শাট দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর বি শার্ট, বি শার্ট, এখানে শার্টেড হবে না কারণ শার্ট 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 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। টেক কেয়ার অফ ইউর হেলথ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। ডু নট থাকলে লেট নট বসে, সাচ অ্যাজ ডু নট ওয়েস্ট ইউর টাইম, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। ডু নট হেট দ্য পুয়ার, লেট নট দ্য পুয়ার বি হেটেড। লেট দ্বারা শুরু হলেও লেট বসবে, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। যেহেতু লেটের পরে সাবজেক্টিভ অবশ্যই অবজেক্টিভ ফর্ম ব্যক্তিবাচক অবজেক্ট আছে এই জন্য বাই প্লাস অবজেক্ট এই নিয়মে করব। আচ্ছা, মডাল অক্সিলারি ভার্ব থাকলে কোনো সেন্টেন্সের মাঝে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেই মডাল অক্সিলারিটি বসবে। আই ক্যান ডু ইট, তাহলে ইট ক্যান বি ডান বাই মি,
তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা বি দিব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস অবজেক্ট এই নিয়মে করব। উই মাস্ট ডু আওয়ার ডিউটি। আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস। Dear learners, you have to remember some rules. Passive from active. My book was stolen. Someone stole my book. He is called a liar. People call him a liar. English is spoken all over the world. People speak English all over the world. আমরা জানি এই জাতীয় কিছু প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ করতে বলা হয়। এই ক্ষেত্রে সাবজেক্ট সামওয়ান, থিপ, পিপুল, উই, দে, সায়েন্টিস্ট, হ্যাঁ, এই কথাগুলো এনে অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে করতে হয়। তাহলে এগুলো যার যার যে বই আছে এই বই থেকে ব্যতিক্রম ধর্মী অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ এগুলো পড়ে নিব। পড়লে আমাদের কাজে লাগবে, আমাদের পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবো। আল্লাহ হাফেজ।